2018 সালে 7 একর পতিত জমিতে একটি শেড বানিয়ে 80টি গরু দিয়ে যাত্রা শুরু করেন আইনজীবী শিহাবুদ্দিন শাহীন। এরপর আর পেছনে তাকাতে হয়নি তাকে। এখন প্রতি বছর 200 গরু বিক্রি করেন তিনি। তার সফলতা দেখে উদ্বুদ্ধ হচ্ছেন জেলার নতুন খামারিরা। শিহাবুদ্দিন পুরো খামারটিতে রেখেছেন আধুনিকতার ছোঁয়া। শেডের ভেতরে প্রতিটি গরুর জন্য স্বাস্থ্যসম্মত উপায়ে তৈরি করা হয়েছে আলাদা আলাদা চৌবাচ্চা। রয়েছে গরুর গোসল, চিকিৎসা ও প্রজননের জন্য আলাদা ব্যবস্থা। নোয়াখালীর সদর উপজেলার শুল্লুকিয়া ইউনিয়নের চর উড়িয়ার খলিলের দরজা এলাকায় এমন উন্নত ও আধুনিক মানফাদ মিট ক্যাটেল অ্যান্ড ডেইরি ফার্ম খামারটি সবার দৃষ্টি কাড়ছে। পৈতৃক ব্যবসার সূত্র ধরে খামারটি তৈরি করেছেন শিহাবুদ্দিন শিহাব। বলা হচ্ছে বৃহত্তর নোয়াখালী ও কুমিল্লা অঞ্চলের গরু মোটাতাজাকরণের সবচেয়ে বড় খামার এটি। মোটাতাজা ও দুগ্ধ উৎপাদনের জন্য 80টি শাহিওয়াল ও ফ্রিজিয়ান জাতের গরু দিয়ে যাত্রা শুরু তার। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রতিদিন গমের ভুসি, মুগ ডাল ভুসি, মসুর ভুসি, সয়াবিন খৈল, কাঁচা ঘাস, খড় ও লবণ ছাড়াও দেশীয় বিভিন্ন দানাদার খাবার দেওয়া হয় গরুকে। 7 জন শ্রমিক সারাক্ষণ সেবায় খামারের কাজে নিয়োজিত থাকেন। সরেজমিনে দেখা যায়, দূর থেকে দেখে বোঝার উপায় নেই গরুর খামার এটি। ভেতরে নজর কাড়ার মতো সাজানো গোছানো। সারিবদ্ধ গাভী আর ষাঁড় খাবার খাচ্ছে। 3টি শেডে এবছর গরু রয়েছে 2 শতাধিক। এসব গরুর লালন পালন ও যত্নে কাজ করছে 7 জন শ্রমিক। খামারে ঢুকেই প্রথম শেডে রয়েছে গাভী, দ্বিতীয় ও তৃতীয় শেডে রয়েছে মোটা তাজাকরণ গরু। আমাদের ফ্যামিলির দীর্ঘদিনের ট্র্যাডিশন। স্বাধীনতার আগ থেকেই আমাদের এত অঞ্চলে যেটা বলে বাথান, সেই বাথান আমাদের পৈতৃকভাবে ছিল, এখনও আছে। সেটা আমাদের দক্ষিণাঞ্চলে চলে আছে, দেশীয় গরু এবং মহিষ এবং ভেড়া। তো ওইটা থেকেই আমাদের দীর্ঘদিন থেকে আমাদের দুধের গাভী ছিল। আমাকে ইন্সপায়ার্ড হয়েছে মূলত ওইটা দেখা দেখি আর কি। এখানে যে জায়গাগুলি আপনারা দেখছেন, এগুলি পতিত জমি ছিল। বছরে একবার ধান চাষ হতো আর সারা বছর এটা পড়ে থাকে। তো আমি দেখলাম যে এই জায়গাটাকে কিভাবে ক্যাপিটালাইজ করে আরও মাল্টিপারপাস ইউজ করা যায়। তো সেটা নিয়ে আমি এখানে আপনারা দেখছেন এখানে মাছের চাষ শুরু করেছি ধানের জমির মধ্যে, এবং আমার এখানে পোলট্রি লেয়ার মুরগি আছে। তো মাছের ওই মুরগির ওই যে লেয়ার মুরগি 20টা মাছের জন্য হয়, এবং আমি গরু আমার দুধের গরুর পাশাপাশি মোটা তাজাকরণের জন্য, যে এত অঞ্চলে বিশেষ করে ঈদুল আজহা এবং সারা বছর মানুষকে পুষ্টিকর এবং স্বাস্থ্যকর মানে স্বাস্থ্যবান গরুর মাংস কীভাবে দেওয়া যায়, গবাদি পশু কীভাবে দেওয়া যায়, সেটার জন্য আমি এই প্রতিষ্ঠানটা শুরু করেছি। এটা আজকে 5ম বছর। তো আমি মানুষকে একদিকে হচ্ছে পবিত্র ঈদুল আজহা, মানুষকে যদি একটু সুষ্ঠু সুঠাম এবং সতেজ সবল যদি গরু দিতে পারি, অবশ্যই একটা তার মেন্টাল স্যাটিসফ্যাকশনের পাশাপাশি একটা আমিও কিছু সওয়াবের অংশীদার হলাম। আর আমি খুব একটা প্রফিটের চিন্তা করি না। আমি চিন্তা হচ্ছে যে যেহেতু আমিও তো এই সমাজের একজন, তো এই সমাজের যদি মানুষগুলি কোরবানির সময় কোনো পর্যায়ে কোনো প্রতারিত না হয়, ভালো সুঠামদের সুস্থ গরু পায়, তাহলে সবাই কম বেশি উপকৃত হবে। আর আমি মনে করি আমার দেখা দেখি আরও অন্যরা উদ্বুদ্ধ হয়েছে, এবং আমি নোয়াখালীতে প্রথম লাইভ ওয়েটে স্কেলে প্রথমে গরু আমি শুরু করি, আমার দেখি থেকে অন্যরাও শুরু করেছে। এবং আমি মনে করি বাজারে গেলে বিভিন্নভাবে মানুষ প্রতারিত হওয়ার সুযোগ থাকে, নানানভাবে এই যে দালাল থাকে, এই থাকে সেই থাকে, কিন্তু এখানে এসে তার সুন্দর পছন্দের গরুটুকু এখানে সে ওজন করে, লাইভ ওয়েট ওজন করে তার যে বাজারে যে মূল্য আছে সেটার সঙ্গতি রেখে তার বাজেটের গরুটা সে এখানে কিনতে পারবে, এবং সে কোনো প্রকার প্রতারিত হওয়ার এখানে সুযোগ থাকবে না। আমরা এই খামারটাকে 7 জনে খুব সুন্দর করে পরিচালনা করে থাকি। আমরা সপ্তাহে 2 দিন ব্লিচিং পাউডার এবং চুন ব্যবহার করি। এত সুন্দর করে রাখি যে কেউ আসে খামারে গরু কেনার জন্য নয়, জাস্ট ঘুরতে আসলে তারা মজা পায় যে এখানে মশা মাছি কোনো রকমের নাই, গন্ধ নাই, বাস নাই। তারা আসি খুব আনন্দ পায় যে আমরা যদি এই ধরনের একটা সুন্দর পরিচালনা করার জন্য লোক পাইতাম, বা খামারটাকে এভাবে যদি পরিচালনা করতে পারতো,
তাহলে খুব আনন্দিত হতো, তারা অনেক আগ্রহী হতো, অনেক লোক বা খামার করার জন্য। আসলে পায় পরিষ্কার হচ্ছে খামারের একটা মূল উদ্দেশ্য, লক্ষ্য। এবং যত বেশি পরিষ্কার রাখা যায় গরুর স্বাস্থ্য ভালো থাকে এবং যারা কাজ করে তারাও আনন্দের সাথে কাজ করে। নোয়াখালীতে এবার প্রায় 1,00,000 গবাদি পশু লালন পালন হচ্ছে, যা আমাদের চাহিদার চেয়ে প্রায় 10,000 বেশি উদ্বৃত্ত থাকবে, যা আমরা আমাদের চাহিদা পূরণ করে অন্য জেলাতে আমরা সরবরাহ করতে পারবো। এছাড়া আসন্ন ঈদুল আজহা উপলক্ষে বিভিন্ন হাটে আমাদের ক্রেতা বিক্রেতা সহজে তাদের গবাদি পশু বিক্রয় এবং ক্রয় করতে পারবে সেই দিক বিবেচনায় রেখে ইতিমধ্যে আমরা জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, স্থানীয় ব্যবসায়ী, ব্যাপারীবৃন্দ সকলের সাথে আলোচনা করেছি এবং হাটে নিরাপত্তা থাকবে, আর্থিক নিরাপত্তা থাকবে, যোগাযোগ ব্যবস্থা ভালো থাকবে এবং আমাদের সবগুলি হাটে ভেটেরিনারি মেডিকেল টিম থাকবে। এর বাইরে যেহেতু ডিজিটাল বাংলাদেশ, আমরা ক্রেতা এবং বিক্রেতার বিক্রয়ের সুবিধার্থে, ক্রয়ের সুবিধার্থে আমরা আমাদের জেলা প্রাণী সম্পদ দপ্তর এবং উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের পক্ষ থেকে একটি করে অনলাইন প্ল্যাটফর্ম করেছি, যেটার নাম কুরবানি হাট, আয়োজনে জেলা প্রাণী সম্পদ বিভাগ নোয়াখালী। আপনার এর বাইরেও বেশ কিছু বেসরকারি প্রতিষ্ঠান এবং জেলা প্রশাসন অনলাইন প্ল্যাটফর্ম ওপেন করছে। এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা গবাদি পশু বিভিন্ন তথ্য আপলোড করছি এবং এখান থেকে ক্রেতা এবং বিক্রেতা তাদের গবাদি পশু ক্রয় বিক্রয়ে উপকার পাবে।